ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট, ফেসবুকে ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট যাদের যাদের এসেছে তারা ভাই আমার ইনস্টাগ্রামে এত মেসেজ করছে কারটা যে রিপ্লাই দেবো আমি ভেবে পাচ্ছি না। তো তোমাদের জন্য ভিডিওটা নিয়ে চলে আসলাম। তোমরা কি করে এটা সলভ করবে এবং সঠিক নিয়মটা কিন্তু তোমরা শিখে নাও। আর ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট জিনিসটা কি সেটা কিন্তু বুঝে নাও আগে। ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট এই প্রবলেমটা কাদের কাদের এসেছে অবশ্যই কমেন্টে বলবে, আর কবে এসেছে কত তারিখে এসেছে সেটাও কিন্তু কমেন্টে বলবে। আমি দেখতে চাই যে কবে কবে এসেছে এবং কার কবে ঠিক হবে, আমি কিন্তু রিপ্লাই করে দেবো সবাইকে। ফেসবুকের মধ্যে ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট প্রবলেমটা আসার পরে কী কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তোমাদেরকে সবার প্রথমে দেখাবো। যে যখন তোমরা মনিটাইজেশানে ক্লিক করবে, আসার পরে কিন্তু এখানে দেখতে পাবে যে ইউর নো লঙ্গার আর্নিং মানি, মানে তুমি কোনো রকম কোনো আর্নিং করতে পারবে না। এবং কি এই ইনঅথেন্টিক প্রবলেমটা আসার পরে তোমরা এখান থেকে দেখতে পাবে যে ইওর পে অ্যাকাউন্ট ইজ অন হোল্ড, মানে তোমার পে অ্যাকাউন্ট মানে যেটা তুমি আর্নিং করে রেখেছো সেটা কিন্তু পুরোপুরি হোল্ড করে দিয়েছে। যখনই তুমি রিভিউতে ক্লিক করবে, ক্লিক করার পরে তোমরা কিন্তু এখানে দেখতে পাবে যে রিকমেন্ডেশন অ্যান্ড মনিটাইজেশন দুটোই কিন্তু সাসপেন্ড করে দিয়েছে। আর সাসপেন্ড যদি হয় তাহলে কিন্তু তুমি কোনো রকম কোনো আর্নিং করতে পারবে না, তোমার ভিডিওতে কোনো রকম কোনো বেশি ভিউস আসবে না, তোমার পেজ অনেকজনের কাছে সাজেস্ট করবে না, এবং কি তোমরা যে মানে কন্টেন্টগুলো আপলোড করবে সেটাতে কিন্তু মনিটাইজেশন পজ বলে কিন্তু ইস্যু উঠে চলে আসবে। এর মানে কি যে তোমার মনিটাইজেশন, রিকমেন্ডেশন এবং মনিটাইজেশন দুটোই কিন্তু সাসপেন্ড হয়ে গেছে, যার জন্য এখানে টু ইস্যু করে কিন্তু লেখা উঠে যাচ্ছে এবং মনিটাইজেশন পজ বলে লেখা উঠে যাচ্ছে। কারণ তোমার মনিটাইজেশন সাসপেন্ড হয়ে গেছে, তুমি আর কোনো রকম কোনো আর্নিং করতে পারবে না। আর তোমাদের যাদের যাদের এই প্রবলেমটা এসছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে, আর কবে এসেছে সেটাও কিন্তু কমেন্টে বলবে এবং সলভ কবে হবে। তোমরা যখনই রিভিউ ইস্যু উইথ ইওর পেজ এখানে যখনই ক্লিক করবে, ক্লিক করার পর দেখতে পাবে যে লাস্ট এখানে একটা আপডেট এসেছে কি কবে, যে জুনে 19শে জুন 2026 লাস্ট আপডেট এসেছে। তার আগে কিন্তু এই যে এরকম ছিল। এবার অনেকেরই দেখবে যে এই যেখানে আমার যে ছবিটা আছে না, সুজয় ব্লগ যেখানে ছবিটা আছে তার উপরে দেখতে পাবে যে ইওর পে আউট অ্যাকাউন্ট ইজ অন হোল্ড। এখানে কিন্তু অনেকজনেরই ইন্ট লেখে মানে ডেট দিয়ে দিয়েছে যে এত তারিখের মধ্যে সলভ হয়ে যাবে, কাউরি সেপ্টেম্বর, কাউরি অক্টোবর, কাউরি নভেম্বর, কাউরি ডিসেম্বর, এরকম কিন্তু ডেট দিয়ে দিয়েছে। আবার দেখবে যে অনেকেরই কিন্তু ডেট দেয়নি, তারা ভাবছো আবার কী করে তোমরা বুঝবে যে তোমাদেরটা কবে ঠিক হবে। তো তোমাদেরকে টেনশন নেওয়ার কোনো দরকার নেই, তোমরা আগে দেখবে যে তোমরা ভুলটা কী করেছো। যেমন আমি এই পেজের মধ্যে ভুলটা করেছিলাম কি, যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার 1,57,000 ফলোয়ার্স আছে, এত বড় একটা ফেসবুক পেজ হলো, এখানে জাস্ট আমি একটা ভুল করেছিলাম যার জন্য আমাকে ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট প্রবলেমটা দিয়েছিল। তো তোমরাও আগে দেখে নেবে যে তোমরা ভুলটা কী করেছিলে। যেমন আমি ভুল করেছিলাম, এক দিনের মধ্যে কী করেছিলাম 1200 ভিডিও ডিলিট করে দিয়েছিলাম, যার ফলে ফেসবুক টিম কিন্তু বুঝতে পারেনি, তার জন্য আমাকে ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট প্রবলেমটা দিয়ে দিয়েছে। এই ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট প্রবলেমটা দেয় তখন কিন্তু আমার মনিটাইজেশনটা সাসপেন্ড করেছিল কিন্তু রিকমেন্ডেশনটা কিন্তু অ্যাক্টিভ ছিল, তারপরে ধীরে ধীরে সেটাও কিন্তু সাসপেন্ড হয়ে গেছে। তো তোমরা এটা আবার সলভ করবে কিভাবে? তোমরা অনেকেই ভিডিও দেখে নিয়েছো যে অনেকজনে বলছে যে রিপোর্ট করতে হবে বা এটা করতে হবে ওটা করতে হবে, কিচ্ছু করতে হবে না। তোমরা যদি রিপোর্ট করো তাহলে কিন্তু তোমাদের পেজ কিন্তু আরও বেশি নষ্ট হয়ে যাবে। তো তোমাদেরকে কি করতে হবে, এঙ্গেজমেন্ট প্রবলেমটা আসার 3 থেকে 4টা কিন্তু কারণ দিয়েছে, তোমরা সেই কারণগুলো একটু ভালোভাবে দেখে নেবে এবং সেগুলো যদি তোমরা যদি ভুল করে থাকো তাহলে কিন্তু তোমরা কিন্তু ওখান থেকে সেটাকে ঠিক করে নেবে। ঠিক করে নেওয়ার পর ঠিক দেখবে যে 3 মাস পরে কিন্তু তোমাদের এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো তোমাদের কী কী মানে 3টা পয়েন্ট তোমাদেরকে মেনে চলতে হবে, যে ইউজিং ফেক ইউর অটোমেট অ্যাকাউন্ট অন ইনফ্ল্যাক্ট ফলোয়ার্স ভিউস অর এঙ্গেজমেন্ট, মানে আলাদা কোনো প্ল্যাটফর্ম থেকে বা ওয়েবসাইট থেকে ফেক ফলোয়ার ভিউস এঙ্গেজমেন্ট নেওয়া যাবে না। আর একটা কী বলছে বাইং, মানে কোনো জায়গা থেকে মানে বাই করবে মানে কিনবে বিক্রি করবে কি লাইক ফলোয়ার্স ভিউস অর কমেন্ট, এগুলো যদি নাও আর বিক্রি করো তাহলেও কিন্তু এগুলো কিন্তু ফেসবুকে অ্যালাউ করে না, এর জন্যও কিন্তু ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট প্রবলেমটা আসে। অ্যানি বিহেভিয়ার দ্যাট বুস্ট মানে ফলোয়ার্স ভিউ আর এঙ্গেজমেন্ট, তুমি যদি এগুলো যদি বুস্ট করাও, ঠিক আছে, যেমন দেখবে যে অনেকেই দেখবে যে আছে যে
এক্সট্রা বোনাস কমপ্লিট করার জন্য কিন্তু তারা কিন্তু ভিউজ ফলোয়ার্স এগুলো সব কিন্তু বুস্ট করে, এঙ্গেজমেন্ট বুস্ট করে, যার জন্য কিন্তু এই প্রবলেমটা আসে। তো তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে করতে হবে যে এগুলো কিন্তু কোনো কিছুই করবে না। তোমরা যদি এটা যদি করে থাকো যে ভিডিওর উপরে বা যে ফটোর উপরে যে টেক্সটের উপরে, তোমরা কী করবে, সর্বপ্রথম সেগুলোকে আগে ডিলিট করবে। ডিলিট করার পর কী করবে, তোমাদের চ্যানেলের মধ্যে 2 থেকে 3 দিন লাইভ আসবে এবং বেশি না 7টা দিন তোমরা কী করবে, ডেলি 2টা করে ভিডিও পোস্ট করবে। ডেলি 2টা করে ভিডিও পোস্ট করবে। 7টা দিন পোস্ট করার পরে তোমরা কিন্তু এই পেজ থেকে কিন্তু বেরিয়ে যাবে, আর এই পেজে কোনো কাম করবে না। যদি কাম করো তাও কোনো ফায়দা হবে না, কারণ তুমি যেসব ভিডিও আপলোড করবে না কেন সেসব ভিডিওতে কিন্তু তোমার মনিটাইজেশন পসিবলে চলে আসবে, এবং কি তুমি সেসব ভিডিওগুলি থেকে কিন্তু একটাও কিন্তু আর্নিং করতে পারবে না। আর আর তোমাদের যাদের কন্টেন্ট মনিটাইজেশন ইউর আর্নিং আর লিমিটেডওয়ালা যদি প্রবলেম আসে, তাহলে তোমাদেরকে টেনশন হওয়ার কোনো দরকার নেই। তোমাদের অক্টোবরের 10 তারিখের মধ্যে কিন্তু সলভ হয়ে যাবে। পরে কিন্তু তোমরা কিন্তু পুনরায় আবার আর্নিং করতে পারবে। এবং এই ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট যে প্রবলেমটা, এটা ঠিক হওয়ার কোনো নির্দিষ্ট কিন্তু ডেট নাই। এটা 1 বছরেও ঠিক হতে পারে, 2 বছরেও ঠিক হতে পারে, 3 বছরেও ঠিক হতে পারে, আবার কাউরি তো 5 বছরও লেগে যেতে পারে। আর এই প্রবলেমটা আসার পরে তোমরা দেখবে যেখানে পেজ হ্যাজ সাম ইস্যু আছে, যখনই একবার রিফ্রেশ করবে এখানে কিন্তু পেজ ইজ অ্যাট রিস্ক বলে অপশানটা উঠে চলে আসবে। যাদের ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট প্রবলেমটা এসেছে তাদের কিন্তু এই সমস্যাটা কিন্তু আসছে, এবং সেটা আসার পরে এখনই পে আউটে যাবে। তখনই তোমরা দেখতে পাবে যে তোমরা যে আর্নিংটা করেছিলে এখানে কিন্তু ইওর আর্নিং অন হোল্ড হয়ে আছে। এটা কিন্তু মানে যখনই তোমার ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট প্রবলেমটা সলভ হবে তখনই কিন্তু পেইড হবে। এবার অনেক জনেরই কোশ্চেন আছে যে আমার তো ইনঅথেন্টিক প্রবলেমটা এসেছে, এবার আসার পরে যখন এটা সলভ হওয়ার পরেই কি মানে টাকাটা কি মানে অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে। যদি তোমার আর্নিং যদি $25 বেশি থাকে তাহলে কিন্তু হয়ে যাবে। অনেকেই বলছে যে কেটে নেবে নাকি টাকাটা, কোনো রকম কোনো টাকা কাটবে না। হ্যাঁ কাটবে, কখন কাটবে, যদি তোমার এই ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট প্রবলেমটা ঠিক হতে মিনিমাম 1টা বছর লেগে যায়। আর 1টা বছর যদি লেগে যায় না, তাহলে কিন্তু তোমরা দেখবে যে তোমরা যে টাকাটা কিন্তু আর্নিং করবে কিন্তু নট পেয়েবল হয়ে যাবে, মানে সেই টাকাটা তখন পুরোপুরি ফেসবুকে কিন্তু কেটে নেবে। কী করবে, মূলত 7টা দিন তোমাদেরকে করতে হবে কি, যে রেগুলার 2 থেকে 3টা ভিডিও ডেলি আপলোড করবে, এবং পারলে ডেলি একটা করে লাইভ ভিডিও করবে। করার পরে তোমরা কিন্তু এই পেজ থেকে বেরিয়ে যাবে। এই পেজে আর কোনো রকম কোনো কাম করবে না। যদি কাম করাও কিন্তু বেকার হবে, কোনো তোমাদের কিন্তু ফল পাবে না। ঠিক আছে, তো তোমরা কী করবে, নতুন একটা পেজ ক্রিয়েট করে নেবে, তার মধ্যে কাম করবে যে ওখানে বেশি ভালো হবে। আর সবসময় নিজের অরিজিনাল কন্টেন্ট, মানে তোমার ফোনের ক্যামেরা থেকে তৈরি করা ভিডিও তুমি আপলোড করবে, তাহলে কিন্তু বেশি ভালো হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেট করে রাখবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সর্বপ্রথম তোমার কাছে পৌঁছায়। আর কারো যদি কোনো রকম কোনো সমস্যা হয় আমার ইনস্টাগ্রাম আইডিতে অবশ্যই ডিএম করবে।